আমরা বলেছিলাম যে একটা ক্রিটিক্যাল পিরিয়ড যাচ্ছে আমাদের সবার প্রিয় তামিম ভাই। আল্লাহর রহমতে এই ক্রিটিক্যাল পিরিয়ডটা আমরা পুরোপুরি তো না করছি না, কিন্তু একেবারে যেটা এক্সট্রিম ক্রিটিক্যাল পর্যায়ে ছিল আল্লাহর রহমতে আমরা সেটা ওভারকাম করে এসেছি। উনি সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন, কথা বলছেন, ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, স্যারদের সাথে কথা বলেছেন। আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে উনি আমাদের মধ্যে ভালোভাবে আছেন। ইনশাল্লাহ আমরা ওনাকে সুস্থভাবে এখান থেকে ডিসচার্জ করতে পারবো। ডিসচার্জ কখন কিভাবে হবে এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত। স্যাররা সব কিছু ওনাদেরকে এক্সপ্লেন করেছেন, আমরা করেছি। তারপর ওনাদের পারিবারিক সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে ওনারা যেভাবে আমাদেরকে বলবেন আমরা সেভাবেই ওনাদেরকে কোঅপারেট করব। আমরা আরেকটা জিনিস একটু বলতে চাই, এই সুযোগটা আমি একটু নিতে চাই যেহেতু আমাদের শ্রদ্ধেয় স্যাররা আছেন। আমরা বিভিন্ন হাসপাতালে প্রচুর ব্রট ইন ডেথ পেশেন্ট পাই, অনেক কিন্তু এরকম কার্ডিয়াক পেশেন্ট পাই। এই ব্রট ইন ডেথ পেশেন্ট আপনারা যদি ব্রট ইন মানে যে হাসপাতালে আসতে পথেই মারা গেছে, এই সংখ্যাটা কিন্তু কম নয়। এইটার একটা বড় হচ্ছে সামাজিক যে অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেসটা আসলে খুবই জরুরি। আমাদের স্যাররা অবশ্যই এটা নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনারা আমাদের সচেতনতা তৈরিতে হেল্প করবেন, কারণ এই ব্রট ইন ডেথগুলো আমাদের জন্য অত্যন্ত পেইনফুল। কারণ যে রোগীটা হয়তো একদম ইয়াং একটা মানুষ যে কিনা বাড়িতে অ্যারেস্ট হয়ে গেছে, তাকে সঠিক সময় আনার মতো সময় পাওয়া যায় না, বোঝার মতো সময় পাওয়া যায় না। আপনাদের সবাইকে ধন্যবাদ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখন ওনাদের সিদ্ধান্তের উপর আমাদের সিদ্ধান্ত, আমরা কোনো কারো উপর তো জোর করতে পারবো না। আলহামদুলিল্লাহ তার অবস্থার উন্নতি হয়েছে, আল্লাহ না করুক খারাপ অবস্থা হয়ে গেলে সেটার দায়িত্ব অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের উপরে হয়তো বর্তাইত। যাই হোক, সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাচ্ছি না। আমরা খুবই পজিটিভ, আলহামদুলিল্লাহ আল্লাহর সার্বিক সহায়তায় এবং সর্ব উত্তম ব্যবস্থাপনায় উনি এখন আরোগ্য লাভ করেছেন। কিন্তু পরবর্তী বলেন যে কাজটি এই প্রতিষ্ঠানটি করেছে এটি অবশ্যই অত্যন্ত প্রশংসনীয় দাবিদার। এই কাজের পরে আমরা কিছু সমালোচনাও দেখেছি যে সেবাটি পেয়েছে এটি যেহেতু শিল্পাঞ্চল, যে মানুষের অর্থবিত্ত নেই, তারা কি তৎক্ষণাৎ এই সুবিধাটা পাবেন কিনা, এই সেবাটা পাবেন কিনা, সেটি এনশিওর কি করছেন আপনারা? আপনি একটা জাতীয় ইস্যু নিয়ে কথা বলছেন, আমরা যদিও একটা স্পেসিফিক বিষয় নিয়ে একত্রিত হয়েছে, আপনি এটা করতেই পারেন, কারণ আপনারা সমাজের দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের অধ্যাপক আব্দুল ওয়াহিদ বলেছেন অলরেডি যে কোথায় কোথায় কি ব্যবস্থাপনা আছেন। আমাদের জনগোষ্ঠীর তুলনায় সেটা ডেফিনেটলি সীমাবদ্ধতা আছে, প্রতিকূলতা আছে। তার মধ্যেও যতটুকু ব্যবস্থাপনা থাকা দরকার, অ্যাটলিস্ট যে ইমার্জেন্সিগুলো সেটা ট্যাকেল দেওয়ার মতো অবস্থা আছে। মানিকগঞ্জ হাসপাতাল আছে, ওখানে আমাদের ক্যাথল্যাব আছে, কিন্তু সেটা এখনো চালু নেই। জনগোষ্ঠীর তুলনায় ব্যবস্থাপনা অপ্রতুল, সেটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। এখন এটা একটা বিশেষ ব্যবস্থাপনা, সাধারণ ব্যবস্থাপনা, মানসম্পন্ন চিকিৎসা সেবা আমরা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকার তথা মন্ত্রণালয় সেভাবে কাজ করে যাচ্ছে। একটা জিনিসের জন্য সময় দিতে হবে, সুযোগ দিতে হবে, সাপোর্ট দিতে হবে, সব কিছু মিলে আপনাদের সাপোর্ট আমরা এক্সপেক্ট করি, আপনাদের পজিটিভ নিউজ আমরা এক্সপেক্ট করি এবং আপনাদের